হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায়োমাটিক ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 2 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, তার শিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা সুগত বোসের লেখা দ্য গ্রেট এসকেপ থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, তোমরা টেক্সট প্যাসেজটিকে ভালো করে পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, সো ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কী রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, হু এলস নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ আদার দ্যান শিশির অ্যান্ড সুভাষ, অর্থাৎ শিশির এবং সুভাষ ছাড়া আর কে সুভাষের আত্মগোপন সম্পর্কে বা আত্মগোপনের পরিকল্পনা সম্বন্ধে জানতো। তাহলে অ্যান্সার কী লিখবো দেখো, সুভাষেস নিস ইলা অ্যান্ড মেল কাজিন দিজেন নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ আদার দ্যান শিশির অ্যান্ড সুভাষ। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর কোশ্চেনে। দেখো 2 কী বলেছে, ডেসক্রাইব সুভাষের স্পেকটেকলস, অর্থাৎ সুভাষের চশমার সম্পর্কে বিবরণ দাও। তাহলে অ্যান্সার কী লিখবো, সুভাষের স্পেকটেকলস ওয়াজ গোল্ড ওয়ার রিমড, অর্থাৎ সুভাষের চশমা ছিল সোনার তারে মোড়া বা সোনার তারে বাঁধানো। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিম্নলিখিত বাক্যটি সম্পূর্ণ করো। তাহলে একটাই বাক্য দেওয়া রয়েছে, দেখো বাক্যটা কি, সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল, অর্থাৎ সুভাষ এবং শিশির অপেক্ষা করছিল কতক্ষণ পর্যন্ত, দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বসু পরিবার শুয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষারত ছিল বা অপেক্ষা করছিল। ওকে, এরপর আমরা চলে আসবো 2 এর দাগে। দেখো 2 এর দাগে কী বলেছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ কবিতাটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে তোমাদের দুটো স্ট্যান্জা দেওয়া রয়েছে। স্ট্যান্জা দুটো নেওয়া হয়েছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা অ্যান এপ্রিল ডে থেকে। তো আমি স্ট্যান্জা দুটো পড়ছি বাংলা অর্থ সহ, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো কেমন। দেখো, আই লাভ দ্য সিজন ওয়েল, অর্থাৎ আমি এই ঋতুটিকে ভীষণ ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, অর্থাৎ যখন এই বনাঞ্চলের উন্মুক্ত তৃণভূমিগুলি উজ্জ্বল রূপে প্রতিভাত হয়ে ওঠে বা পরিপূর্ণ হয়ে ওঠে। নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফর্টেল, অর্থাৎ কালো এবং বহু স্তরযুক্ত মেঘেরা পূর্বাভাস দেয় না কিসের, দ্য কামিং অন অফ স্টর্মস, অর্থাৎ আসন্ন ঝড়ের। পরের স্ট্যান্জায় দেখো, ফ্রম দ্য আর্থস লুজেন মোল্ড, অর্থাৎ পৃথিবীর নরম আলগা মাটির স্তর থেকে দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স, অর্থাৎ চারাগাছগুলি তার জীবনে বাঁচার জন্য রসদ টেনে নেয়, অ্যান্ড থ্রাইভস এবং বেড়ে ওঠে। দো স্ট্রেকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, অর্থাৎ যদিও শীতের ঠান্ডায় হৃদয় পর্যন্ত পীড়িত হতে থাকে, দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, অর্থাৎ নুয়ে পড়া গাছগুলি পুনরায় সতেজ হয়ে ওঠে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা অ্যান এপ্রিল ডে কবিতার দুটো স্ট্যান্জা। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো 2 এর এতে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মোল্ড ইজ, অর্থাৎ মোল্ড কথার অর্থ কী। অপশানগুলো রয়েছে শেপ, টেস্ট, স্মেল, টেক্সচার। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, টেক্সচার, অর্থাৎ গঠন। ওকে, অর্থাৎ মোল্ড যদি আমরা নাউন হিসেবে ধরি তাহলে মোল্ড কথার অর্থ হচ্ছে উর্বর মৃত্তিকা, তাহলে এখানে সেটা টেক্সচার বা গঠন হবে। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 এতে কী বলেছে, দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স ফ্রম, অর্থাৎ চারাগাছগুলি বেঁচে থাকার জন্য রসদ টেনে নেয় কোথা থেকে। অপশানগুলো রয়েছে দ্য ব্লু স্কাই, অপশান বিতে রয়েছে রেন ওয়াটার, অপশান সিতে রয়েছে এয়ার, অপশান ডিতে রয়েছে আর্থস লুজেন মোল্ড। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, আর্থস লুজেন মোল্ড। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর বিয়ের দাগে। দেখো 2 এর বিয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে তথ্য নিয়ে নিচের তালিকাটিকে পূরণ করো। দেখো কি রয়েছে, হু ডিড হোয়াট। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য ফরেস্ট গ্ল্যাডস, অর্থাৎ বনের উন্মুক্ত ঘাস ভূমি বা তৃণভূমি। তাহলে ডিড হোয়াট কী লিখবো, ডিড হোয়াটে লিখবো টিম উইথ ব্রাইট ফর্মস, অর্থাৎ প্রকৃতির উজ্জ্বল গঠনে পরিপূর্ণ। এরপর 2 রয়েছে দ্য ড্রুপিং ট্রি, অর্থাৎ নুয়ে পড়া গাছ। ডিড হোয়াট কী করেছিল, তাহলে লিখব রিভাইভস, অর্থাৎ পুনরুজ্জীবিত হয়ে উঠেছিল। এরপরে চলে আসবো আমরা শিয়ের দাগে। দেখো শিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস দ্য ফলোয়িং, অর্থাৎ কবিতা থেকে শব্দটি খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত। দেখো কি বলেছে আয়ের দাগে, স্মল ওপেন এরিয়াজ অফ গ্রাস ইন এ উড, অর্থাৎ অরণ্যের মধ্যে থাকা একটি উন্মুক্ত তৃণভূমি। তাহলে নিয়ারেস্ট মিনিং কী হবে তার, গ্ল্যাডস। ওকে,
এরপর আমরা চলে আসবো 3 এর দাগের গ্রামার সেকশনে। দেখো 3 এর দাগে কি বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দেয়ার ইজ নট ড্যাশ, অপশন দুটো রয়েছে মাচ অর মেনি সুগার ইন মাই কফি। ডিরেকশন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অ্যাডজেক্টিভ। এখানে সঠিক অ্যাডজেক্টিভ ফর্ম হবে মাচ। দেয়ার ইজ নট মাচ সুগার ইন মাই কফি। এরপরে 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 এতে কি বলেছে, মাই ব্রাদার ফেল অফ হিজ বাইসাইকেল অ্যান্ড হার্ট হিমসেলফ। ডিরেকশন কি বলছে, স্টেট দ্য কাইন্ড অফ দ্য আন্ডারলাইন প্রোনাউন, অর্থাৎ হিমসেলফ যেটা রয়েছে সেটা কি ধরনের প্রোনাউন। হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে চলে আসবো আমরা 3 এর কোশ্চেনে। দেখো 3 এতে কি বলেছে, অলিভার টুইস্ট ওয়াজ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্মটা দেওয়া রয়েছে রাইট বাই চার্লস ডিকেন্স। ডিরেকশনটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ যে ভার্ব ফর্মটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে তার সঠিক ফর্ম দিয়ে ফিল আপ করতে বলেছে। তাহলে এখানে রাইট থেকে কি হবে, রিটন, অর্থাৎ অলিভার টুইস্ট ওয়াজ রিটন বাই চার্লস ডিকেন্স। ওকে, এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কি বলেছে, ইউ ড্যাশ, অপশন দুটো রয়েছে মাইট অর শুড ওবে ইউর এল্ডার্স। ডিরেকশন কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেট। অর্থাৎ এখানে মডেলটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ কোন মডেলটা সঠিক হবে। তাহলে সঠিকটা হবে শুড, ইউ শুড ওবে ইউর এল্ডার্স। এরপর ভি এর দাগে কোশ্চেনটিকে দেখো, ভি এর দাগে বলেছে দে প্লে বাস্কেটবল আফটার স্কুল। এটাকে পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে বলেছে। তাহলে কি লিখবো, দে ওয়ার প্লেয়িং বাস্কেটবল আফটার স্কুল। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 2 বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। এছাড়া তোমাদের কারোর যদি রাইটিং স্কিলের প্রয়োজন হয় আমাকে অবশ্যই ইনবক্স করবে, আমি নিশ্চয়ই রাইটিং স্কিল সলভ করার চেষ্টা করব। কেমন? সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।